আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 10টা অগস্ট যে পূর্বাভাসটি দেওয়া হয়েছে গোটা সপ্তাহের জন্য, সেটিকে আমি একটু সহজ করে বলে দিচ্ছি। প্রথমত, এই পূর্বাভাসটি দক্ষিণবঙ্গের জন্য, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই কটি জেলার জন্য। পূর্বাভাসে ঠিক কী কী বলা হয়েছে? বলা হয়েছে থান্ডারস্টর্ম with lightning and gusty wind 30 to 40 km per hour very likely to occur at one or two places। এইটা কিন্তু 2 তারিখের ছিল, মূলত কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই কটি জেলার জন্য। যদিও নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি, এই কটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টির কথা বলা ছিল। যাই হোক, এটা তো পেরিয়ে গেছে, এটা জেনে লাভ নেই, তবু বলে দিলাম। আজকে হচ্ছে 3 তারিখ থেকে, অর্থাৎ 3রা অগস্ট থেকে 4 তারিখ পর্যন্ত যে পূর্বাভাসটি দেওয়া আছে তাতে দেখা যাচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই কটি জেলাতে কিন্তু থান্ডারস্টর্ম হতে পারে। কি? একটা অথবা দুটো জায়গাতে, অর্থাৎ ওয়ান আর টু প্লেসেস, মানে একটা জায়গাতে থান্ডারস্টর্ম হতে পারে। সঙ্গে গাস্টি উইন্ড থাকবে 30 to 40 কিলোমিটার পার আওয়ার। এবার চলে আসছি 4 অগস্ট থেকে 5 অগস্ট পর্যন্ত দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আবহাওয়ার পূর্বাভাসটা কিন্তু একই রকমের, অর্থাৎ থান্ডারস্টর্ম উইথ লাইটেনিং অ্যান্ড গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ভেরি লাইকলি টু অকার অ্যাট ওয়ান অর টু প্লেসেস। এটা কিন্তু থাকছে 4 থেকে 5ই অগস্টের মধ্যে আবহাওয়ার অবস্থা। একই ঘটনা কিন্তু 5ই অগস্ট থেকে 6ই অগস্টের মধ্যেই দেখা যাচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু ওই একই ধরনের অবস্থা চিহ্নিত হচ্ছে। এবার আসছি 6ই অগস্ট থেকে 7ই অগস্ট। এখানে দেখা যাচ্ছে মূলত 3টি জেলায়, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, এই 3টি জেলায় কিন্তু কোনো মানে বৃষ্টি বা থান্ডারস্টর্ম এসবের কোনো সম্ভাবনা নেই। যদিও উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাগুলোতে কিন্তু থান্ডারস্টর্ম হতে পারে। এবার আসছি 7ই অগস্ট থেকে 8ই অগস্ট। এটাতে দেখা যাচ্ছে আবারও সেই 2-1টি জেলা, মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া, এই কটি জেলাতে কিন্তু থান্ডারস্টর্ম হবে। বাকি জেলাগুলোতে কিন্তু কোনো থান্ডারস্টর্মের পূর্বাভাস নেই। এবার আসছি 8ই অগস্ট থেকে 9ই অগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে থান্ডারস্টর্ম বা এই বজ্র ঝঞ্ঝা সহ ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাহলে কি দাঁড়ালো? গোটা সপ্তাহ, তাহলে আমি এটাকে সামারি করে দিচ্ছি, সংক্ষিপ্ত করে দিচ্ছি। গোটা সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেটা হবে মূলত থান্ডারস্টর্মের জন্য, অর্থাৎ বজ্র ঝঞ্ঝা মেঘের জন্য, এবং একটা গাস্টি উইন্ড, অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে, সেটা 30 থেকে 40 কিলোমিটার বেগে পার কিলোমিটার বেগে তা থাকবে। তাহলে আরও সোজা করে বললে, সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, এই 4টে দিনে কিছু কিছু জেলাতে
ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ মেঘের জন্য থাকতে পারে, হলেও হতে পারে, কিন্তু সপ্তাহান্তে অর্থাৎ শুক্র শনি রবিতে কিন্তু এই সম্ভাবনাটা অনেকটাই কমে যাচ্ছে। সুতরাং যে আগামী সপ্তাহটা অর্থাৎ এই যে আমরা এখন ভুল বললাম একটু, কারেন্ট যে উইকটা, এই উইকে কিন্তু বেশ প্যাচে গরমই হয়তো একটু আমরা অনুভব করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন।